এই ব্যবহার আমরা কি করে মেনে নেব? রাতের নীরবতায় কুন্তলার মনে এক কঠোর সিদ্ধান্ত জন্মায়। সুদীপাকে চিরতরে সরিয়ে দিতে এবার কোনো শক্ত উপায় বের করতে হবে। অংশের দিকে তার বিশ্বাস ছেটে পড়ে। অংশ যতই চেষ্টা করুক সবই ব্যর্থ হচ্ছে। কুন্তলা বুঝে ওঠে এবার আর কোনো ভুল সহ্য করা যাবে না। আমাকে এমন একজন আনতে হবে যে একাই আবর্জনা পরিষ্কার করে দেবে। হঠাৎ কুন্তলার স্মৃতির ভেতর কোনায় লুকিয়ে থাকা নামটি জলজলে করে রুডি। বহু বছর আগে যে প্রতারণা হয়েছিল তা কদিনের কথা নয়। তবুও মায়ের মায়া খুদের মতো করে কুন্তলাকে সেই ছেলেটিকে ডেকে নেয়। কুন্তলা গলায় ঝিম দিয়ে বলে, সুদীপা এবার তোমারই দায়িত্ব, শুধুই তোমার হাতে এই কাজটি। ফোনে আসে রুডির কণ্ঠ, মাম আমি যাচ্ছি, এবার শেষটা আমি করব। অল্প দিনের মধ্যে রুডি আস্তে করে কলকাতায় পা রাখে। রুডি পুলিশকে ঠকিয়ে পালানো এক পলাতক, কিন্তু এখন তার দেহমুখ এমন ভাবে বদলে গেছে যে পুরনো চেনা চেহারা চিনতে কষ্ট। রাতে যখন চৌধুরী বাড়িতে সকলের নিদ্রা গভীর, সে নিঃশব্দে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সুদীপার ঘরের জানালার ধারে এসে দাঁড়িয়ে এসে চমকে ওঠে। এটাই তো দীপার ছায়া। দীপার মতো দেখতে সেই মেয়েটি দেখে তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। রুডির মনে একসঙ্গে ঘোর কষ্ট ও একটি স্বপ্ন জাগা সংকল্প ভাসে। তুই আমার শত্রু, তোর ধ্বংসই চাই। পরিকল্পনা করে সে ধীরে ধীরে সামনে অগ্রসর হয়। অনিচ্ছাই টেবিলের উপর রাখা ফুলদানি ঠেলে পড়ে, মেঝেতে ছুটে যায়। ভাঙনের শব্দে সুদীপা ঘুম ভেঙে ওঠে। কপালে চিন্তার রেখা নিয়ে বলে, এমন সময় এই আওয়াজটা কি? রুডি চোখে মায়ের জন্য অপরাধ বোধ আর নিজের শেষে সফল হওয়ার লোভ, দুই রকম অনুভূতি লড়াই করে। ধরতে না পারলে সব ভেঙে যেতে পারে, তবুও প্রতিশোধের তীব্রতা তাকে থামায় না। সুদীপা ছুটে এসে মুখোমুখি দাঁড়ায়। বেঁচে থাকা আর ধ্বংসের লড়াই শুরু হলেও মনে হয় আরো কিছু গোপন সত্য সামনে আসবে। এই মিলন মেলান মুহূর্তে গল্পের দরজায় জাগে নতুন প্রশ্ন। বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর মায়ের ভালোবাসা একসাথে কি জয়লাভ করবে? দেখার আছে তোমার কৌতূহল। তোমরা কি রুখবে নাকি রুডি জিতবে? কমেন্টে বলো।